আজকে আপনাদের দুইটি সত্য ভৌতিক ঘটনার সম্পর্কে বলবো। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঘটনা 1। ঘটনাটি দাদুর কাছ থেকে শোনা। দাদুরা ছিলেন পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশ লোক। দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সবকিছুরই পরিবর্তন ঘটে গেছে, কিন্তু যখন কার কথা বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধ্যে 7টার মধ্যে গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত আর তার কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ত। রাত 9টায় দাদুদের গ্রাম ছিল একেবারে নিঝুম পুরী। ঝিঝি পোকার তারস্বর চিৎকার ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যেত না। দাদুর বয়স তখন সদ্য 12 পেরিয়েছে। দাদুকে সব সময়ই দেখেছি ভীষণ ডাকাবুকো ধাঁচা। কোনো কিছুতে ভয় পাওয়া তার ধাতে ছিল না। অন্যরা যখন ভূত পেতনির নাম শুনে ভীত হতো, তখন দাদু ছিলেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। 12 বছর বয়সে শ্মশানে যাওয়া, মরা পোড়ান দেখা তার কাছে ছিল জলভাত ব্যাপার। আমার বড় দাদু মানে দাদুর বাবা অনেক মেরে বকেও ছেলেকে শোধরাতে পারেননি। একসময় তিনি অহাল ছেড়ে দেন। আমার দাদুর মা, দাদু জন্মানোর 1 বছরের মধ্যেই মারা যান। দাদুর আপন দিদি দাদুকে বড় করে। দিদির যখন বিয়ে হয়ে যায় তখন দাদুর বয়স 10 বছর 8 মাস। দিদি চলে যাওয়ার পর দাদুকে শাসন করার মতো বাড়িতে কেউই রইল না। পাল্লা দিয়ে দাদুর দস্যিপনা বাড়তে থাকল। শ্মশান, পোড়োবাড়ি, কবরখানা এসব ছিল তার খেলার জায়গা। দাদুর বাবা এসব দেখে শুনে বললেন, একদিন ওসব জায়গায় ভূতের হাতেই তো শিক্ষা হোক। দাদু দুষ্টুমির হাসি হাসতেন আর মনে মনে বলতেন, ভূত বলে কিছু হয় না। এবার আসল গল্পে আসি। দাদুর বয়স তখন 12 পেরিয়েছে। তখন বাংলাদেশ ভরা বর্ষাকাল। খাল, বিল, পুকুর, দিঘি সবকিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মার বান দেখতে যাবে। দাদু আরো বলেন, ফেরার পথে জোড়াবিলে এর পুকুরে মাছ ধরা হবে। জোড়াবিলে এর নাম শুনেই সব বন্ধুরা মেরে যায়। জোড়াবিল এর নামে দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরীদের বাস, কেউ বলতো ওখানে গেলে কেউ ফেরত আসে না, যদিও দাদুদের গ্রামে এমন কেউ ছিল না যারা কোনোদিন জোড়াবিল গিয়ে আসল ঘটনা চাক্ষুষ করে এসেছে। বড় দাদু বলতেন ওখানে নাকি অনেক যুগ আগে কালু ডাকাতের আস্তানা ছিল। যারাই ওখান দিয়ে যেত তাদের সবকিছু লুটপাট করে তাদেরকে জোড়াবিলে এর খালে ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওখানে দিয়ে ফিরছিল। বৃদ্ধার সামনেই কালু ডাকাত তার স্বামীকে জোড়াবিলে এর খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন, তোর একদিন এভাবে অপঘাতে মৃত্যু হবে, মরেও তোর আত্মার শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি সত্যি সত্যি এই কালু ডাকাত জলে ডুবে মারা যায়। অনেকে বলে অনুশোচনায় আত্মহত্যা করে, আবার কেউ কেউ বলে বুড়ির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আসলে কি হয়েছিল সে কথা কেউ জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধুই রাজি হয়নি, যা একরকম অবধারিত ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করেই জোড়াবিলে যায়। বলা বাহুল্য দাদু সেখানে একাই গিয়েছিল। দাদু যখন জোড়াবিলে পৌঁছায় তখন আকাশ মোটামুটি পরিষ্কার। রোদ না থাকলেও আলোর আভা রয়েছে। আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লাগোয়া একটা পোড়োবাড়ি আছে। এটা নাকি 500 বছর পুরনো, যদিও তাতে বাড়ির আর কিছু অবশিষ্ট নেই। দেয়াল ভেঙে পড়েছে, পলেস্তরা খসে পড়েছে। জায়গায় জায়গায় বট অশ্বত্থ গাছ দেয়াল বেয়ে উঠেছে। এখানেই নাকি কালু ডাকাত থাকত। বাড়িটাতে ভুতুরে ছাপ একেবারে স্পষ্ট। কোথাও কোনো জন মনীষী নেই, কোথাও একটা ডাহুক ডেকে উঠল। দাদুর গাটা একটু ছমছম করে উঠল। ছিপ দাদুর সাথেই ছিল, আর সাথে ছিল পিঁপড়ের ডিম, মাছের ধরার টোপ হিসেবে। দাদু ছিপ ফেলে বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি। এই বড় বড়। অনেকটা সময় পেরিয়ে গেছে। আসার পথে আকাশের যে আলোর আভা ছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে আসছে। পশ্চিম কোণে ঘন মেঘ জমেছে। খুব জোর বৃষ্টি আসবে বলে মনে হলো। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা করকর করে বাজ পড়ল। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। দেখতে দেখতে জোর বৃষ্টি শুরু হলো আর সাথে দমকা এলো মেলো হাওয়া। দাদু পরি কি মরি করে পোড়োবাড়ির দিকে ছুট লাগালেন। যখন বাড়িটাতে দাদু পৌঁছলো ততক্ষণে দাদু পুরো ভিজে গেছে। কোমরের গামছা খুলে ভালো করে চিপে দাদু গা মুছতে লাগলো। এইবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলো। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে।
বাড়ি ভর্তি মাকড়সার ঝুল। এখানে কতদিন পরে যে কারোর পা পড়েছে কে বলতে পারে। দাদু যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা বারান্দা, সাথে লাগোয়া দুটো পেল্লাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই বললেই চলে, আর আরেকটা ঘরের ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলো ওখানে গিয়ে দাঁড়াবে, কারণ এলোমেলো হাওয়াতে বৃষ্টি দাদুকে ভিজিয়ে দিচ্ছিল। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো বারান্দার পশ্চিম প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখলো একটা কলাপাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের ওপর নিজে হেসে দাদু ঘরে ঢুকলো। ঘরে একটা বিকট গন্ধ, মরা ইঁদুর, বারুদ আর মাটির সোদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা হয় অনেকটা সে রকম। বৃষ্টি আজ থামলে হয়, এরপর যদি শয়লা নদীতে বান ডাকে তাহলে তো মহাবিপদ। গতবারের শয়লা নদীর বানে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সর্বনাশ এবার ও যদি তেমন কিছু হয়, একটা উঁচু জায়গা দেখে রাখতে হবে। তেমন হলে ছাদে উঠে যেতে হবে। দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চলল। বারান্দার এক বাঁক ঘুরতেই আবার সেই দৃশ্য, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দাদু ভালো করে চোখ কুচলে দেখলো, এবার সত্যি সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনে সাদা শাড়ি। ইনি ও বোধ হয় বৃষ্টিতে আটকে পড়েছেন। দাদু কাছে যেতে গেলে উনি একটা ঘরে ঢুকে গেলেন। দাদু ও পেছনে পেছনে ঘরে ঢুকে যান, কিন্তু ঘর খালি, কেউ কোথাও নেই। হঠাৎ করে পেছনে ফিরে দাদু দেখেন মহিলা দাদুর ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখটা অগ্নিকুণ্ডের মতো জ্বলজ্বল করছে। পা তার মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হলো না, আজ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। সেই অশরীরীর রাগে ফুঁসতে শুরু করলো। দাদু কিছু বোঝার আগেই একটা আওয়াজ ভেসে এলো, অট্টহাসির আওয়াজ, পুরুষ কণ্ঠ। সাথে তার কোথাও শোনা গেল, আজ অনেক যুগ পরে মানুষের খুনে নিজের কলিজা ঠান্ডা করব। আর সাথে হাহিম করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা অশরীরীটা দাদুকে শূন্যে ছুড়ে দিল। দাদু জ্ঞান হারালেন, শুধু এইটুকু শুনলেন, এক নারীকণ্ঠ বলছে, আমি থাকতে তা তুই কোনোদিনই পারবি না। দাদুর যখন জ্ঞান ফেরে, দাদু তখন বিছানায়, নিজের ঘরে। সামনে বাবা, বন্ধুরা সবাই ভিড় করে রয়েছে। কয়েক রাত দাদুর খুব জ্বর গেল। দাদু যখন সুস্থ হলো তখন বন্ধুদের মুখ থেকে শুনল, তারা সবাই এসে পাড়াতে দাদুর জোড়াবিলে যাওয়ার কথা বলে। সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয়। সবাই যখন জোড়াবিলের সামনে এসে দাঁড়ায় তখন সন্ধ্যা নামে। বৃষ্টিও ধরে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজে সবাই পেছনে ফিরে দেখে দাদুর জ্ঞানশূন্য শরীর পড়ে রয়েছে। রাতে দাদুর জ্বর চরমে উঠে যায়। জ্বরের ঘোরে দাদুর মুখ থেকে বিকট আওয়াজ বের হয়। কখনো দাদু বলেছে, কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে ফেলবো। আবার কখনো বা বলছে, আমি সবাইকে বাঁচাবো, তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না। কালক্রমে দাদু সুস্থ হয়ে ওঠে। ঘটনার অনেকদিন পর একদিন দাদু বাড়ির দাওয়াতে বসে আছে। সন্ধ্যে তখন সবে নেমেছে। হঠাৎ দাদু পাশ ফিরে দেখেন সেদিনকার সেই মহিলা। আজ আর তার চোখ জ্বলছে না, চোখে মুখে প্রশান্তির হাসি। বড় মায়াবী তার মুখখানি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। ঘটনা 2। সময়টা 2001 সালের বৈশাখ মাসের কোনো একদিন। আমার নাম কুদ্দুস মিয়া, আমি পেশায় গাড়ি চালক। জামালপুর জেলার কোনো একটা গ্রামে আমার বাড়ি। আমি কোনো দিন ভূত পেতনি দেখিনি, আর আমি এগুলো বিশ্বাসও করি না। যা হোক, প্রতিদিনের মতো আজও আমি গাড়ি নিয়ে বের হলাম, কিন্তু আজ আমার মনটা কেমন জানি সাই দিচ্ছে না। তার উপর আবার ছেলেটার খ্যান আব্বু আজ যেও না। আমার ঘোর কাটে, আমার বউয়ের ডাকে, কি গো কি হলো, গাড়ি নিয়ে যাবে না? আমি জামুই তো, একথা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি যাত্রী পেতে বেশি দেরি হলো না, কিন্তু যেতে হবে অনেক দূর। আমি যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা একেবারে জনবসতি নেই বললেই চলে, তার উপর আবার পাহাড়ি এলাকা। শুধু মণ্ডল বাড়ির পারিবারিক গোরস্থান আর ঘোষ বাড়ির শ্মশানটা সেই রাস্তার মালিকানা হিসেবে রয়ে গেছে। আমি যখন যাত্রী নিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তারা আমাকে অনেকবার বলল রাতটা থেকে সকালে যেও। আমি তাদের বললাম কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো, আমি না গেলে পোলাটা হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়ব। কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এশার নামাজের আজান দিচ্ছে মাত্র, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত। আমি গাড়ির নিচে থাকা হারিকেনটা জ্বালিয়ে নিয়ে একমনে গাড়িতে প্যাডেল মেরে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে।
আমি যখন ঘোষপাড়ার শ্মশানটা পার হলাম তখন আচমকাই আমার হারিকেনটা নিভে যায়। আমি গাড়ি থেকে নেমে হারিকেনটা ঝাঁকুনি দিয়ে দেখলাম 1 ফুটা তেলও নেই। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, এত রাস্তা এখন আমি যাব কি করে? আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। একে তো তেল শেষ, তার উপর আবার কালবৈশাখী দিন কখন কি হয় বলা যায় না। এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাড়ি আমাকে যেতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলাম। রাত মোটামুটি অনেক হয়েছে, একটা মানুষও নেই রাস্তায়। এসব ভাবছি আর গাড়ি চালাচ্ছি। আমি যখন ঘোষবাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি তখনই দেখতে পেলাম সামনে 2 জন লোক দেখা যাচ্ছে, তারা মূলত আমাকে ইশারায় ডাকছে। আমি অনেকটা সাহস ফিরে পেলাম, যাক 2 জন লোক তো পাওয়া গেল। আমি তাদের কাছে আসতেই আমার নাকে তীব্র একটা আতরের সেন্ট লাগলো। আমি তেমন কোনো গুরুত্বই দিলাম না, ভাবলাম 2 জনও যখন হুজুর মানুষ হয়তো তারা আতর ব্যবহার করে। আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরো কড়া ভাবে আমার নাকের মধ্যে ঢুকতে লাগলো। আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল, আমাদের কি একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবে কিনা, ভাড়া যা চাবে তাই দিব। আমি বললাম, সামনের গ্রামে কার বাড়ি যাবেন? লোক দুটো যে নামটা বলল আমি লোকটার নাম শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি। আমি আর কিছু না ভেবেই বললাম, গাড়িতে উঠুন। আমি মনে মনে বলছি, ভাড়া না দিলে না দিবে, এতটা রাস্তা যাবার জন্য 2 জন লোক তো পেলাম। বলার সাথে সাথে লোক দুটো গাড়িতে উঠে পড়ল। এতক্ষণে আমি খেয়াল করলাম, আশ্চর্য, এটা কেমন করে সম্ভব? লোক দুটোর উচ্চতা এত বেশি কেন? আর তারা যে পোশাক পরেছে, এরকম পোশাক আমি এর আগে আর কোনো দিন দেখিনি। কথাগুলো আমি মনে মনে ভাবছি কিন্তু তাদেরকে কিছুই বলছি না। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল, আমি যেন ভুলেও পিছনে না তাকাই। আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে, সেজন্য হয়তো পিছনে তাকাতে নিষেধ করছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? লোক দুটোর কথাগুলো খুব অদ্ভুত টাইপের। তারা যেভাবে কথা বলছে সচরাচর এরকম করে কেউ কথা বলে না। আমি কিছুই ভাবতে পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে। এমন সময় তাদের একজন বলল, গাড়িটা এখানে দাঁড় করাও, আমরা একটু নামবো। আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করলাম। তারা দুজনই গাড়ি থেকে নেমে আমাকে বলল, আমরা একটু গোরস্থানে যাচ্ছি। আমাদের এক আত্মীয় মারা গেছে, তাকে এখানে মাটি দিয়েছি, আমরা তার কবরটা একটু জিয়ারত করে আসি। কিন্তু যাবার আগে বলে গেলেন, আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু ভুলেও কবরের কাছে যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারা কবরের দিকে যেতে লাগলো আর দোয়া দরুদ পড়তে লাগলো, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তারা দোয়া দরুদ পড়তে পড়তে কবরের ভিতর ঢুকে গেল। বিরাট বড় গোরস্থান, আর চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ। আমার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। লোক দুটোরও আসার কোনো নাম নেই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, তাদের আসার কোনো নাম গন্ধই নেই। আমি আর ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি আর আমার বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে। ভয় আমার সারা শরীর কাঁপছে। কি হতে চলছে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এসব বলতে বলতে যখন আমি সামনের দিকে তাকালাম আর তাকিয়ে যা দেখলাম তাতে আমার কলিজাটা বের হবার উপক্রম হলো। আমি দেখলাম লোক দুটো বিকট আকার ধারণ করে একটা মরা লাশ সামনে নিয়ে বসে আছে। যেই আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে তখন তারা আমার দিকে এমন ভাবে তাকাইলো মনে হচ্ছে আমি আসাতে তাদের বিরাট কোনো ক্ষতি হচ্ছে। তারা হুঙ্কার করতে করতে আমার দিকে আসতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বাড়িতে আর মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা। আমি তাদেরকে বললাম, আমি এখানে কেমন করে আসলাম? তখন আমার বউ বলল, তুমি মণ্ডল বাড়ির গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। মণ্ডল বাড়ির সাজু ভাই সকালে মাঠের দিকে যেয়ে তোমাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। সব শুনে ইমাম সাহেব বলে, ওই 2 জন জিন ছিল, তারা তোমার কোনো ক্ষতি করত না, কিন্তু তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি তাদের কাছে গিয়েছ, সেজন্যই তারা তোমার উপর খেপেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম তখন আমার পকেট ছিল 320 টাকা, আর আমার পকেট ওই টাকা ছাড়াও আরো 10,000 টাকা।
সেই টাকাটা আমার কাছে কেমনে আসলো আমি তা কিছুই জানি না। বন্ধুরা, লেখাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই সবার কাছে অনুরোধ ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলেই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবও করুন।